গতকাল শেখ শাহজাহানকে সিআইডি কে নির্দেশ দেওয়া হয়েছিল সিবিআই কে তুলে দেওয়ার বিকেল 4:30-র মধ্যে, কিন্তু সিআইডি তা দেয়নি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আদালত অবমাননা, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ তার অবমাননার অভিযোগ তুলে আজকে ইডি যায়। আর এদিকে আজকে 4:15-র মধ্যে, বিকেল 4:15-র মধ্যে শাহজাহানকে তুলে দিতে হবে, এরকমটাই নির্দেশ দিল হরিশ ট্যান্ডনের বেঞ্চ। অর্থাৎ সিআইডির কাছে যাবে 4:15-র সময় সিবিআই, এবং সিবিআইকে তুলে দিতে হবে সিআইডি শেখ শাহজাহানকে। যদি না হয় তাহলে আবার বিকেল 4:30-র মধ্যে হাইকোর্টে মেনশন করতে হবে। কারণ যা জানা যাচ্ছে তাতে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে এসেছে, মাফ করবেন, সুপ্রিম কোর্টের, হাইকোর্টে যে সুপ্রিম কোর্টে কবে শুনানি হবে, কারণ রাজ্য গেছে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে কবে শুনানি হবে তার জন্য বসে থাকলে হবে না, লোয়ার কোর্টের নির্দেশ মানতে হবে। সরাসরি কথা বলবো অর্পিতার সঙ্গে। অর্পিতা, গতকাল তো সিবিআই খালি হাতে ফিরেছিল, আজকে কি মনে হচ্ছে এখনো পর্যন্ত? কারণ হাইকোর্ট বলে দিয়েছে যে সিবিআইকে 4:15-র মধ্যে তুলতেই হবে শেখ শাহজাহানকে। একেবারে তাই। দেখো, হাইকোর্টের নির্দেশ অনুসারে গতকাল যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশে কিন্তু পুনর্বহাল থাকছে। অর্থাৎ আজকে বিকেল 4:15-র মধ্যে সিবিআইকে ভবানী ভবনে গিয়ে শেখ শাহজাহানকে নিয়ে আসতে হবে, এবং সেক্ষেত্রে সিআইডির আধিকারিকরা শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তারা তুলে দিতে বাধ্য। তার কারণ এটা হাইকোর্টের নির্দেশ। হাইকোর্টের যেটা বক্তব্য যে 4:15-র মধ্যে যদি তাকে হ্যান্ডওভার না করা হয়, অর্থাৎ শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে হাতে তুলে যদি না দেয়, তাহলে 4:30-এর মধ্যে ইডির তরফ থেকে কিন্তু ফের এখানে মেনশন করা হবে। কারণ ইডি যে মামলা করেছিল আদালত অবমাননা, যেখানে কিনা সিবিআই আধিকারিকরা গতকাল গিয়ে 2 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করে তারা খালি হাতে ফিরেছিলেন। তার কারণ সেখানে এই সুপ্রিম কোর্টে যেহেতু রাজ্য গিয়েছে, সেহেতু সিবিআই আধিকারিকদের হাতে শেখ শাহজাহানকে সিআইডির তরফ থেকে তুলে দেওয়া হয়নি, এবং এই অজুহাত দেখেই তারা কিন্তু একেবারে খালি হাতে শেখ শাহজাহানকে না নিয়েই সিবিআইকে ফিরতে হয়েছিল। সেই কারণে আজকে ফের ইডির তরফ থেকে এই আদালতের কাছে জানানো হয়, এবং সেখানে সিআইডির যারা আধিকারিক, যারা তদন্তকারী আধিকারিক যারা গিয়েছিলেন গতকাল ভবানী ভবনে, তারাও কিন্তু কোর্টরুমে তারা উপস্থিত ছিলেন। এবং অর্পিতা, কি জানা যাচ্ছে আইনজীবী মহল থেকে, যে আইন বিশেষজ্ঞরা কি বলছেন, যে সিআইডি কে আজকে কি তুলে দিতেই হবে সিবিআই এর হাতে শেখ শাহজাহানকে? দেখো, যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু হাইকোর্ট একেবারে কড়া নির্দেশ দিয়েছেন যে 4:30-র মধ্যে ইডির তরফ থেকে কিন্তু মেনশন করতে হবে হাইকোর্টে। অর্থাৎ কেন দেওয়া হলো না, কেন আবারও এই সিআইডির তরফ থেকে সিবিআই এর হাতে কেন শেখ শাহজাহানকে তুলে দিতে এত অনীহা, সেই সমস্ত বিষয় কিন্তু আজকে জানানোর পরে তারপরেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে আজকের যে পদক্ষেপ, গতকালের পরে আজকের যে পদক্ষেপ, সেখানে এখন সিআইডি নয়া কি কৌশলী ভাবে, বা সেখানে রাজ্যের তরফ থেকে নতুন করে কিছু আলোচনা করা যায় কিনা, আইনি কোনো পদক্ষেপ, সেই বিষয় কিন্তু তারা ভাবনা চিন্তা করছেন। মাত্র আর 1 ঘন্টা, এই 1 ঘন্টার মধ্যেই বোঝা যাবে যে শেখ শাহজাহান সিবিআই এর হাতে আসছে কি আসছে না। আর মাত্র 1 ঘন্টার কিছু বেশি সময়।